এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যে কোনো বাড়িতেই দেখবেন খাবার টেবিলে অজস্র জিনিস রাখা থাকে। ছোটোখাটো থালা, একটা দুটো গ্লাস, জলের বোতল, কেউ প্লেট ইত্যাদি রেখে দেন। টি কৌজি সাজিয়ে রাখেন, মানে যে কাটলারিগুলো হয় সেগুলো ফেলে রাখেন টেবিলের ওপরে। অনেক কিছু রেখে দেন। অনেকে আবার বাজারহাট করে এসে টেবিলের উপরে বাজি জিনিসপত্র রেখে দেন, যেটা দরকার নেই সেই জিনিসপত্র রেখে দেন, পরে আবার তুলে নেব, এখন সময় নিয়ে, এখন টায়ার্ড আছি ইত্যাদি চিন্তা ভাবনা থেকে এগুলো করে, কাজ হয় এরকম। অনেকে দেখবেন টেবিলের ওপরে সুন্দর একটা বাকেট, একটা ফ্রুট বাকেট আছে, তার মাঝখানে ফল রেখে দেন। সেই ফল পচে যাচ্ছে, খেয়াল থাকে না, তা সত্ত্বেও রেখে দেন। ওপরে ফলটা ভালো, তলার ফলটা পচা, দেখছেও না, পড়েই গেছে ওইভাবে। আরও অনেক কিছু শৌখিন জিনিসপত্র সাজিয়ে রাখেন। তা কোন জিনিস রাখা উচিত, কোন জিনিস রাখা উচিত না, জ্যোতিষ কী বলছে আজকে আমরা একটু সামান্য জেনে নেব। খাবার টেবিলে 5টা জিনিস জ্যোতিষ বলছে রাখতে নেই, রাখলে কিন্তু মঙ্গল হয় না, উপরন্তে অমঙ্গল হয়। জীবন একটু টার্ময়েল দেখা দেয়, ছন্নছাড়া হয়ে যায় জীবনটা, পারিবারিক অশান্তিও দেখা দেয়। তো অনেক বাড়িতেই দেখবেন খাওয়া দাওয়ার সম্পর্কিত জিনিস ছাড়াও আরও অনেক কিছু জিনিস এই খাবার টেবিলে রাখা থাকে। এবার বাস্তু মতে কোন জিনিস রাখলে ভালো হয় না সেটা আজকে আলোচনা করছি। ইঁটো বাসনপত্র, ইঁটো বা ব্যবহৃত বাসন কখনো খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই। এতে বাস্তুর অকল্যাণ হয়, বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়, বাড়ির সদস্যদের উন্নতি ব্যাহত হয় বা কমে যায়। পোড়া মোমবাতি, অনেকে কি হয় টেবিলের মধ্যে মোমবাতি রেখে দেন, বিভিন্ন কারণে আলো না থাকলে মোমবাতি জ্বালান, বা অন্যান্য কারণেও মোমবাতি রেখে দেন। কোনো বিশেষ কারণবশত মোমবাতি জ্বালিয়েছেন, কোথায় রাখবেন? খাবার টেবিলটা বড়, টেবিলের উপর পোড়া মোমবাতি রেখে দিলেন। একটা ছোটো কাপের মধ্যে করে মোমবাতি রাখছি বা ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে রাখছি পোড়া বা জ্বালানো মোমবাতি, সেটা উচিত নয়। আবার অনেকেই খাবার টেবিলে সুগন্ধি মোমবাতি রাখেন, কারণ পছন্দ করে, ক্যান্ডেল লাইট ডিনার করে, মোম জ্বললে সুগন্ধ বেরোয়, একটা সেন্ট বেরোয়, একটা ফ্র্যাগনেন্স বেরোয়। কিন্তু খেয়াল রাখতে হবে সেই মোমবাতি যখন নিভে যাচ্ছে বা আধপোড়া হয়ে যাচ্ছে, সেটা টেবিলে রাখবেন না, টেবিল থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিন। আধপোড়া বা পুড়ে যাওয়া মোমবাতি কখনও খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই, বাস্তুর খুব খারাপ হয়, বাস্তুর খুব ক্ষতি হয়, রাখতে নেই। পচা ফল, পচে যাওয়া ফলও খাবার টেবিলে জমিয়ে রাখতে নেই। এতে বাড়ির যে সদস্য তারা দেখবেন মাঝে মাঝেই শরীর খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছে। এই জন্যে, এই নেগেটিভ এনার্জির জন্য এটা হয়, নেগেটিভ এনার্জি তৈরি হয় পচা ফল জমিয়ে রাখলে। আর ক্যাকটাস জাতীয় গাছ, কাঁটাযুক্ত গাছ কখনও টেবিলে রাখবেন না, এতে বাড়ির যে শান্তি সেটা নষ্ট হয়ে যায়। দেখবেন পারিবারিক কলহ বৃদ্ধি পায়, ঝগড়া বেড়ে যায় এবং পরিবারের সদস্যদের মধ্যে বনিমনা বা আস্থা খুব কমে যায়। দেখবেন সবাই সবার সাথে ঝগড়া ঝামেলা করছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। এটা ক্যাকটাস রাখার জন্য হয়। ক্যাকটাস আজকাল প্রচুর লোকজন বাড়িতে সাজিয়ে রাখেন কোনো কারণ ছাড়াই, তো সেটা রাখা একেবারেই উচিত নয়। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে।
তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।